আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, সবাইকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় স্বপ্নচারিণী মা স্বপ্নে কিভাবে ধরা দেন। একবার স্বামীজি বলেছিলেন, ঠাকুর বলতেন, দেব স্বপ্ন সত্য, একে স্বপ্ন সিদ্ধি বলি। দিবারাত্র আমরা যা অহরহ চিন্তা করি তাই অবচেতন মনে থাকে আর ঘুমের মধ্যে স্বপ্ন হয়ে ধরা দেয়। বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটু ভালো লাগা আমাকে উৎসাহিত করবে আর এগিয়ে যেতে সাহায্য করবে। শ্রী শ্রী মা কিভাবে ধরা দিয়েছেন। আধেক ঘুমে নয়ন চুমে স্বপ্ন দিয়ে যায়। ভক্তদের কাছে গৌরীমা বলেছিলেন, বিষ্ণুপুর স্টেশনে শ্রী শ্রী মা গাড়ির অপেক্ষায় রয়েছেন। তাকে দেখেই এক কুলি ছুটে এসে বলল, তু মেরি জানুকি, तुझे मैंने कितने दिनों से खोजा था, इतने रोज तू कहाँ था। বলতে বলতে কেঁদে চোখের জলে ভাসতে লাগলো সেই ভাগ্যবান কুলি। তারপর শ্রী শ্রী মার নির্দেশে কুলি একটি ফুল এনে মায়ের চরণে নিবেদন করলো। শ্রীমা তাকে মন্ত্র দীক্ষা দিলেন। কুলি ভক্তটি মাকে স্বপ্নে সীতারূপে দর্শন করেছিলেন। বরিশালে প্রেমানন্দ দাশগুপ্ত রাত্রে স্বপ্নে দেখেন এক মহিমাময়ী মাতৃমূর্তি তার সামনে আবির্ভূতা হয়ে বলেছেন, আমি বহু কষ্ট স্বীকার করে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছি, অনেক কষ্ট করে এসেছি। তোর যে বয়স হয়েছে, এখন শুভ সময়, আয় আমার সঙ্গে চলে আয়। ঘুম ভাঙার পরেই তিনি অনুভব করলেন শ্রী শ্রী মা তাকে ডাকছেন। আগে কখনো তিনি মাকে দেখেননি, তখন ছবিও এত চলিত হয়নি। তবু তিনি জয়রামবাটিতে পৌঁছে শ্রীমায়ের বাড়ির দরজায় এসে দাঁড়াতেই দেখেন মা তখন স্নানের জন্য বাইরে বেরোচ্ছেন। শ্রীমায়ের সঙ্গে স্বপ্নে দেখা মূর্তির হুবহু মিল দেখে তিনি হতবাক হয়ে গেলেন। শ্রীমা কিন্তু বিন্দুমাত্র অবাক না হয়ে স্নেহের সঙ্গে মধুর কণ্ঠে বললেন, বাবা এসেছ, আমি তোমার জন্যে অপেক্ষা করছিলুম, যাও এখনই স্নান সেরে এসো। তারপর তিনি বললেন, আমিও স্নান সেরে আসি, পরে তোমাকে ডাক দেব। জনৈকা মহিলা ভক্ত প্রিয়বালা দেবী বলেছেন, শ্রাবণ মাসের এক রাত্রে তিনি স্বপ্নে দেখেন যেন তার সামনে অনন্ত মহাসমুদ্র, কিন্তু জলের উপরেই সুদৃশ্য বজরায় সন্ন্যাসী শিষ্যদের ঘিরে এক জ্যোতির্ময় দিব্যকান্তি ঠাকুর বসে আছেন। স্বপ্নদ্রষ্টা ব্যাকুল হয়ে জলে ঝাঁপাতে গেল, কিন্তু সামনে ময়লা থাকায় তিনি এগোতে পারলেন না। ঠাকুর সেই বজরা থেকেই বলে উঠলেন, হবে হবে, সময় হলে আসবি। 1373 বঙ্গাব্দের পৌষ মাসে প্রিয়বালা দেবী তার বাবার সঙ্গে হবিগঞ্জ থেকে এলেন কলকাতায় শ্রী শ্রী মায়ের কাছে দীক্ষা নেবার জন্য। মা তখন স্নেহ ভরে গঙ্গা জলে ছিটে দিয়ে নির্দিষ্ট আসনে বসতে বললেন এবং মন্ত্র দিলেন। কিন্তু কি আশ্চর্য, স্বপ্নে প্রাপ্ত মন্ত্রের সঙ্গে আরেকটি নতুন করে শ্রী শ্রী মা জুড়ে দিলেন। স্বামী তন্ময়ানন্দ স্মৃতিচারণ করছেন। রাত্রে স্বপ্ন দেখছেন ঘর বাড়ি কিছুই নেই, ময়দানে শুয়ে আছেন। এক জ্যোতির্ময় সন্ন্যাসীর ডাকে বিছানা থেকে লাফিয়ে উঠে দরজার কাছে এলেন, কিন্তু কপাট খুলতে পারলেন না। অনুভব করলেন অনেকটা প্রবাদে যেমন আছে, নিশীথে ডাকার মতো। এই ঘটনার বছর খানেক পরে তার পেটে যন্ত্রণা শুরু হলো।
ক্রমশ বাড়তে লাগলো। অস্থির হয়ে আত্মহত্যা করবেন বলে ঠিক করলেন। কিন্তু কে যেন তাকে বলছে, মরবি কেন, সাধু হয়ে যা। একবার তোকে ডেকেছিলাম কিন্তু এলিনি, তাই তো রোগে ধরেছে। তুই বানেশ্বরে যা, নিশ্চয়ই ভালো হয়ে যাবি। পরে বরডঙ্গলের আশ্রমে ঠাকুরের ছবি দর্শন করে চমকে উঠলেন, এ সেই স্বপ্নে দেখা মূর্তি। এরপরে শ্রী শ্রী মার কাছে দীক্ষা ও ব্রহ্মচর্য নিলেন। ব্রহ্মচর্য দিয়ে মাতাকে গায়ত্রী মন্ত্র শিখিয়ে দেন। মাকে স্বামী তন্মানন্দ প্রণাম করে তার পদযুগল মাথায় নিলে মা বললেন, মাথার উপর পা রাখতে নেই বাবা, ওখানে যে ঠাকুর আছেন। তন্ময়ানন্দ বললেন, তা আমি জানি না, আমি আমার ঠাকুরকে সামনেই দেখছি। উত্তরে মা বললেন, না গো, সাক্ষাৎ ভগবান ওখানেই সহস্রদল পদ্মেই বসে আছেন। ভক্ত তন্ময়ানন্দ বললেন, ঠাকুর যদি ভগবান হয় আপনি কে? শ্রী শ্রী তক্ষুনি মুক্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি আর কে, আমিও ভগবতী। ভগবান ভগবতী পরমাত্মারূপ সিন্ধু, আর আমরা জীবাত্মারূপ বিন্দু। তাই তো অহরহ যদি শত সংসারে কাজের মধ্যে তাকে ডাকতে পারি, স্মরণ করতে পারি, তিনি কি স্থির থাকতে পারেন? এখন তো ঘরে ঘরে তিনি পূজিতা। নরদেহ নেই, কিন্তু ছায়াতে কায়া হয়ে সব সময় তিনি আছেন। তিনি আত্মা শক্তি, ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আমরা তো ব্রহ্মাণ্ড বহির্ভূত নয়। তাই নারীর টান, সাধারণ ভাষায় আতকর্কর টান তো অনুভব করবেনই। সুতরাং সরাসরি না হোক, স্বপ্নে তো আসবেনই আসবেন। শ্রী শ্রী মা বলেন, কেউ না থাক, জানবে তোমাদের একজন মা আছেন। ধ্যান ও জপ ঈশ্বর চিন্তায় পাপ কেটে যায়। সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা করো, ক্রমে সব হবে। যারা এসেছে, যারা আসেনি এবং যারা আসবে, আমার সকল সন্তানকে জানিয়ে দিও, আমার আশীর্বাদ সকলের উপর আছে। কত সৌভাগ্য মা, এই জন্ম খুব করে ভগবানকে ডেকে যাও। খাটতে হয়, না খাটলে কি কিছু হয়? সংসারে কাজকর্মের মধ্যেও একটু সময় করে নিতে হয়। বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। সরাসরি না হোক, স্বপ্নে তো তিনি আসবেন। তাই কমেন্টে এরকম কোনো অভিজ্ঞতা থাকলে জানাবেন, শেয়ার করবেন। ঠাকুর মা স্বামীজির কৃপায় সবাই সুন্দর থাকুন। জয় মা।